এখন আমি আলোচনা করব এই যে ১২টি ভাব এবং এই ১২টি ভাবের কি ব্যাখ্যা করা যায়। ১ম ভাব আমি নিজে, আমার লগ্ন, আমার স্বাস্থ্য, আমার মাথা, আমার পার্সোনালিটি, আমার পথ চলার জন্যে যে শক্তি বা আইডিয়া সেটা হচ্ছে ১ম ভাব। ২য় ভাব হচ্ছে আমাদের পরিবার, ব্যাংক ব্যালেন্স, খাদ্য, মুখ, চোখ, দাঁত এবং ভরণ-পোষণ। ৩য় ভাব থার্ড হাউস বোঝায় পরাক্রম, প্রচেষ্টা, স্বল্প ভ্রমণ, সাহস, হাত, কাঁধ, হাড়, ছোট ভাই-বোন এবং প্রতিবেশী। ৪র্থ ভাব ফোর্থ হাউস বোঝায় বাড়ি, সম্পত্তি, মানসিক শান্তি, যানবাহন, সুখ, আমাদের বক্ষ, আমাদের মা, স্তন এবং ফুসফুস। ৫ম ভাব ফিফথ হাউস বোঝায় সন্তান, প্রেম, শিক্ষা, আমাদের হজম করার ক্ষমতা, পিঠের ওপরের অংশ এবং শিক্ষা। ষষ্ঠ ভাব রোগ, ঋণ, শত্রু, দ্বন্দ্ব, চাকরি, পিঠের নিচের অংশ, পেটের নিচের অংশ এবং আমাদের বাড়িতে যে পোষ্য প্রাণীগুলো আছে তাদেরকে বলা হয় ষষ্ঠ ভাব থেকে আমরা বুঝতে পারি। সপ্তম ভাব হচ্ছে সম্পর্ক, প্রজনন অঙ্গ, কিডনি, ব্যবসা, বৈবাহিক জীবন। অষ্টম ভাব থেকে বুঝি শ্বশুরবাড়ি, মলাদ্বার, মলাশয় এবং গুপ্তবিদ্যা, শ্মশানভূমি। নবম ভাব হচ্ছে শিক্ষক, পিতা, দীর্ঘ ভ্রমণ, উচ্চ জ্ঞান, উরু এবং প্রতিষ্ঠিত বড় বড় মন্দিরগুলো যেমন বৈষ্ণব দেবী, তারাপীঠ, দক্ষিণেশ্বর, মা কামাখ্যা মন্দির, এই যে প্রসিদ্ধ মন্দিরের গর্ভগৃহ সেগুলি হচ্ছে নবম ভাব থেকে বোঝায়। ১০ম ভাব কর্মজীবন, হাঁটু এবং জয়েন্ট। আমাদের পিতার জায়গাটাও ১০ম ভাব থেকেই বোঝায়। একাদশ ভাব হচ্ছে আয়, আমাদের বেতন, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের বন্ধু, বড় ভাই বোন এবং পেশি। ১২ নম্বর ভাব শয্যা সুখ, হাসপাতাল, ডাক্তার, আমাদের আরাম, ডিট্যাচমেন্ট, খরচ, ক্ষতি, বিদেশ। অঙ্গের মধ্যে বোঝায় পা। বন্ধুরা, এইগুলো ভালো করে না জানলে কোন ভাব কি কাজ করে আমাদের জ্যোতিষটা ঠিকমতো বোঝা হবে না। এটা হচ্ছে ফান্ডামেন্টাল। তারপরে আমরা আসবো D1 চার্ট এবং D9 চার্ট এবং ডিভিশনাল চার্টগুলোর ওপরে।